হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজটা সেরে স্নান করে চলে এসেছি। এবার দেখো আমার বড়মশাই অবস্থা। আমার কাজ হয়ে গেছে, বাট আমার বড়মশাই এখনও ঘুম কাটেনি, চোখে এখনও ঘুম ঘুম অবস্থা, মানে কোনোভাবে চোখটা মেলে তোমাদের সঙ্গে একটু হাই করে দিল। যাই হোক, এবার আমি স্নান টান সেরে নিয়েছি, তো এখন আমার রান্নাঘরে যাওয়ার পালা। তো চলে এসেছি রান্নাঘরে। তো ততক্ষণে ওরা ঘুম থেকে উঠে গেছে, সবাইকে চাটা করে দিয়েছি, চা খেয়ে নিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। এবার আমি একটা ভেজ সবজি বানাচ্ছি। আর আজ আমাদের বাড়িতে কাজ হচ্ছে, মার ঘরে টাইলস বসানো হবে, তার জন্য প্রচণ্ড কাজ হচ্ছে। পুরো বাড়ি এলোমেলো হয়ে আছে, ঘরের সব জিনিসপত্র বাইরে এঘর ওঘর করে দেখো কীভাবে বিচ্ছিরিভাবে রাখা। আর আমাদের রুমটার অবস্থা দেখো কী অবস্থা হয়ে আছে। যাই হোক, কাজ টাজ করছি, চুল তো শুকাতেই পাই না, আরও ঘেমে ভিজে যাচ্ছে, তাই মাঝে মাঝে একটু ফ্যানের হাওয়া খেয়ে নিয়েছি। আর আজ হচ্ছে আমার বাবার জন্মদিন, সেই জন্য আমি ওটিজিতে দুটো কেক বানিয়েছি, একটা ভেজ কেক আর একটা নন ভেজ কেক। খুব একটা ভালো হয়নি কেক, কেক পুড়েও গেছে একটুখানি। যাই হোক, এবার কাজে যাওয়ার পালা। ফ্রেন্ডস, দুপুর 3টা থেকে আমি এখন পর্যন্ত, মানে এখন 7:30 বাজবে, এখন পর্যন্ত আমি এখনও চেম্বারেই আছি, কাজ করছি। এখান থেকে কখন ছুটি হবে এখনও বলতে পারছি না, কটা বাজবে। তো আশা করি 8:30 পনেরোটার মধ্যে বাড়িতে ঢুকে যাব, তারপর তোমরা দেখতেই পারবে, তো দেখতে থাকো। তো এবার বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আমরা দুজন চললাম বাবার বাড়ির পথে। তো এই দেখো, বাবার জন্য কেকও কিনে নিয়েছি। যাওয়ার সময়টা খুব কম ছিল, তাই ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারিনি। তো দুজন যাচ্ছে, অনেকটাই লেট হয়ে গেছে, রাত হয়ে গেছে। দেখি গিয়ে বাবা কি করছে। তো এই করে করে চলে এলাম বাড়িতে। এখানে এসে দেখি সবাই এখানে একসাথেই বাড়িতে আছে। তো কী করলাম, তাড়াতাড়ি করে বাবার কেকটা রেডি করে ফেললাম। রেডি করে নিয়ে বাবাকে বললাম কেকটা কেটে ফেলো। বাবা একটু লজ্জা লজ্জা পাচ্ছিলো। আমি বললাম না না বাবা, কেটে ফেলো। বাবা বলছিল কেক আনবি না, খবরদার কেক নিয়ে আসবি না, এত বুড়ো বয়সে আমি আর কেক কাটবো না। আমি বললাম না বাবা, এটা তো হয় না, আমরা প্রত্যেকবার কেক কাটি, তোমাকে তো কেক আমি কাটাবো, সে যতই হোক না কেন, যতদিন আছি। তো বাবাকে বাবা লজ্জা পাচ্ছিলো, তো বাবাকে দিয়েছি, শেষমেশ কেকটা কাটলাম। তোমরা দেখতে থাকো ভিডিওটিকে আর এনজয় করো। তো আমাদের কেক কাটা কমপ্লিট। তো এখন বলছিলাম ঠাকুমাকে বাবাকে পায়েসটা খাইয়ে দেওয়ার জন্য। ঠাকুমার শরীরটা খুব একটা ভালো না, ঠাকুমা শুয়ে আছে। তো বলছো না না তুই খাওয়া, তুইও তো মা, তুই খাওয়া। তখন আমি বললাম না না ঠাকুমা তুমি খাওয়াও। তো বাবা বলছিল যে আমি তোমার কাছে গিয়ে আসি, তুমি খাইয়ে দাও। তারপর বললাম থাক, ঠাকুমা বললো খাওয়াবে না, আমাদেরকে খাওয়াতে বললো। তো আমি বললাম ভাইয়ের বউকে খাইয়ে দিতে। তারপর আমিও খাইয়েছি, তারপর মাকে বলবো খাইয়ে দেওয়ার জন্য, তো মা পায়েস খাইয়ে দেবে। যাই হোক, এটা আমাদের কাছে অনেক বড় একটা আনন্দের দিন। দেখো ভাইয়ের ওয়াইফ বাবাকে কেক খাওয়াচ্ছে, পায়েস খাওয়ালে, এবার মা খাওয়াচ্ছে কেক, সরি মা পায়েস খাওয়াচ্ছে। আর সবাই মিলে খুব আনন্দ করলাম, আজকে মজা করলাম। তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, কেন কি আজকে এই ভিডিওটা অনেক আগের করা, বাবার জন্মদিন অনেক আগে ছিল, তো আজকে এটাকে পোস্ট করলাম ফাদার্স ডে দেখে। তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। তাহলে টাটা।